আমার আজকে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যা দিয়ে আজকের বিতর্ক শুরু করব। প্রথম অগ্নিবাণ, বাংলার সরকার কি আসলে শাহজাহানরাই চালায়? শুরু করি অনির্বাণ বাবু আপনার কাছ থেকে। রাজ্যের সরকার কি আসলে শাহজাহানরাই চালায়, তাই কেস ডায়েরিটাও আদালতে নিয়ে যেতে ভুলে যায় পুলিশ, অথবা নিয়ে যায় না ইচ্ছে করেই? দেখুন, এই রাজ্যের সরকার জনতার দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা চালায়, এবং সেই জনতার মধ্যে শাহজাহান, আপনি যার কথা বলছেন, যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, তিনিও একজন ভোটার। স্বাভাবিক, তিনি ভোট দিয়েছেন, তারও জনপ্রতিনিধি আছেন। স্বাভাবিক আপনার প্রশ্নের উত্তরটা হ্যাঁ এবং না। কারণ হ্যাঁ এই কারণে যে তিনি ভোট দেন, সে কারণে তারও জনপ্রতিনিধি আছেন। না এই কারণে যে তিনি একা চালান না, বহু কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার তারা। নাকি আরো শাহজাহানের মতো আরো দুষ্কৃতীরা চালায়, মানে একসঙ্গে কনসোর্টিয়াম? আপনি দুষ্কৃতি কাকে বলবেন বা কাকে বলবেন না, সেটা আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করতেও পারে, নাও করতে পারে। এক্ষেত্রে বোধহয় করছে। যারা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিককে তার উপরে হামলা চালায়, বাড়ির বাইরে লোক জড়ো করে, নিজের বাড়ির ভিতরে ঢুকে ফোন নিয়ে সংগঠিত করে গোটা বিষয়টা, তাদেরকে আমি দুষ্কৃতি বলবো কি বলবো? আপনি বলবেন কিনা বলুন, আমার কথাটা ছেড়ে দিন। সেটা ইডির ভার্সন। ইডির যে অফিসাররা সেদিন গেছিলেন, আমি শুনছিলাম যে তাদের মধ্যে একজন এমন। ইডির ভার্সন আপনাদের তো অবিশ্বাস কেন? মানে আপনারা তো অবিশ্বাস কেন? আমার এই কারণে অবিশ্বাস যে ইডি যা যা দাবি করে তা আমাদের আইনের যে আদালত রয়েছে সেখানে তারা প্রমাণ করার বেলায় এতটাই ব্যর্থ হয়ে যায় যে তাদের দাবিগুলো বিশ্বাস করা খুব মুশকিল হয়ে পড়ে। যে কোনো সাধারণ মানুষ যদি একটু খতিয়ে দেখেন, ইডি তাদের যে অফিসাররা কাজ করতে আসছেন, এমন অনেক অফিসার রয়েছেন যাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে একাধিক এফআইআর আছে। সেটা কোনো ক্ষেত্রে তোলাবাজির, কোনো ক্ষেত্রে দুর্নীতির, কোনো ক্ষেত্রে ঘুষ চাওয়ার বা খাওয়ার অবধি। সেটা তামিলনাড়ু হতে পারে, কর্ণাটক হতে পারে। এই কারণে আপনি শাহজাহানের উপর বিশ্বাস রাখছেন? আমি যদি শাহজাহানের উপর বিশ্বাস রাখি, তাহলে আমাকে ইডির উপরও রাখতে হবে। আর যদি ইডির উপর না রাখি, আমি শাহজাহানকেও বিশ্বাস করবো না। দুজনের উপর একসঙ্গে বিশ্বাস রাখা যায়? অবিশ্বাস কোনোটাই। শাহজাহান এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুজনের উপর একই সঙ্গে বিশ্বাস রাখা যায়? আমার তো মনে হচ্ছে অনির্বাণ বাবু রাজ্য পুলিশের ভার্সনটাই। আমি জাস্ট এক লাইন অ্যাড করে দিই, আমি শাহজাহানকে বিশ্বাস করলেও করতে পারি, বিজেপি নিয়ন্ত্রিত ইডিকে কিছুতেই পারছি না। রাজস্বী লাহি, রাজ্য যখন রামের যখন মন্দির তৈরি হচ্ছে, রাবণ শূর্পণখা মারিচরা তো সেখানে আসবেই, ছলনা তো করবেন। যাই হোক, অনির্বাণদা প্রথমে প্রোগ্রাম শুরু করার আগে রাম মন্দিরের পূজিত অক্ষত এবং আমি জুতো পরে রয়েছি, কিন্তু আমার কিছু করার নেই। অনেক ধন্যবাদ। রিপাবলিক বাংলা পরিবারকে আমন্ত্রণ আগামী দিনের জন্য। আমি আপাতত জানিয়ে রাখি দর্শকদেরকে যে আগামী কাল থেকে আপনারা অনির্বাণের অগ্নিবাণ সরাসরি অযোধ্যা থেকেই দেখতে পাবেন। কলকাতা থেকে আপাতত আজকে অনির্বাণের অগ্নিবাণ আমি এখানে শেষ এপিসোড করছি। আগামীকাল থেকে আগামী বেশ কয়েকদিনের জন্য, অন্তত 22 তারিখ পর্যন্ত অযোধ্যা থেকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। কিন্তু সেটা গেল রাম রাজ্যের কথা। আপাতত এ রাজ্যে ফিরে আসি, যা একদা বাম রাজ্য ছিল, এখন শাহজাহান।